কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ঠিক বৃন্দাবনের রাধা রানী যেমন 100 বছর কৃষ্ণ বিরহে পাগলিনীর মতো কেঁদেছিলেন, সেই অবস্থায় মহাপ্রভু গম্ভীরার ঘরে কেঁদে কেঁদে কৃষ্ণ বলে গড়াগড়ি দিতে। সর্বোপরি জীবনে আমার সবই হলো, কিন্তু কৃষ্ণ ভজন আমার হলো না রে। আমি বৃন্দাবন গেলাম, আমি মথুরা যাই, পুরী যাই, যার জন্য মাকে কাঁদালাম, যার জন্য বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে কত ব্যথা দিলাম শুধু কৃষ্ণ ধন পাবো বলে, কিন্তু এত কাঁদলাম, এত ডাকলাম, সেই কৃষ্ণ ভজন তো আমার হলো না রে। তাহলে বুঝতে পারছেন আমাদের অবস্থা। আমরা গলায় তুলসীর মালা পরছি, দাদার সঙ্গে তিলক, আমরা ভাবছি আমাদের থেকে বড় বৈষ্ণব, বড় ভক্ত বুঝি এই পৃথিবীতে আর কেউ নেই, তাই না? ভগবানের জন্য একটু কিছু দিয়ে আমরা সবাইকে বলে বেড়াই, এই যে দেখছেন কৃষ্ণের মাথায় ওই যে সোনার মুকুটটা, আবার একটা হিরেও দেওয়া আছে, ওটা কে দিয়েছে জানেন? আমি বড় ভক্ত, একটা সোনার জিনিস ঠাকুরকে করে দিয়েছি, এত দামি একটা মালা দিয়েছি, আমার থেকে বড় ভক্ত কেউ নেই। অমুক মন্দিরে এত লক্ষ টাকা ডোনেশন, কেউ আছে আমার মতো? যিনি কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা, যার জিহ্বা অজপা কৃষ্ণ নাম করেন, তিনি বলছেন স্বরূপ জীবনে আমার সবই হলো, কিন্তু কৃষ্ণ ভজন আমার হলো না রে। কেন কাঁদলেন তিনি? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে জীব শিখিতে না পায়। তিনি নিজে কাঁদলেন কেন না, ওরে জগতের জীব এবার তোমরাও কাঁদো, তোমরাও কাঁদো। যদি কাঁদতে না পারো তাহলে তুমি কৃষ্ণ ধন পাবে না। যদি হা হুতাশ করে হা কৃষ্ণ হা গোবিন্দ দেখা দাও বলে কাঁদতে পারো, একদিন না একদিন তাকে আসতে হবে তোমার কাছে। একবার ভেবে দেখুন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, যুদ্ধের আগে হাতি দিয়ে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে, হাতি দিয়ে। আগেকার দিনে তো এত দামি দামি মেশিন ছিল না, হাতির দ্বারা বড় বড় গাছপালাকে উপড়ে দিয়ে জঙ্গল পরিষ্কার করা হলো। সেই যে কুরুক্ষেত্রের ময়দান, যেখানকার মাটি এখনো লাল, তা সেই কুরুক্ষেত্রের ময়দান করা হচ্ছে, জঙ্গল পরিষ্কার করা হচ্ছে, হাতি দিয়ে গাছপালা উপড়ে দিয়ে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। সেই একটি গাছের ডালে একটা চড়ুই পাখি, সবে তার সন্তান প্রসব হয়েছে, ছোট ছোট চড়ুই পাখি, তার ছোট ছোট বাচ্চা। সে মনে মনে চিন্তা করছে, কদিন পর যুদ্ধ শুরু হবে, বন জঙ্গল পরিষ্কার করা হচ্ছে, আমি যদি ইচ্ছা করি 1 মিনিটের মধ্যে আমি উড়ে চলে যেতে পারি অন্য জায়গায়, কিন্তু আমার এই যে ছোট ছোট সন্তান, এরা তো এখনো উড়তে শেখেনি। আমি যদি উড়ে চলে যাই আমার জীবনটা রক্ষা হবে, কিন্তু আমার বাচ্চাগুলো উড়তে পারে না, ওরা যে অকালে প্রাণ হারাবে। কারণ আমি তো মা, একটা মা কখনো সন্তানকে বিপদের মুখে ফেলে নিজে আনন্দে থাকতে পারে না। সন্তান যদি খারাপও হয়, মা তাকে ফেলে দিতে পারে না। কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো নয়। তাহলে আমার এই ছোট ছোট ছেলে মেয়েরা, এরা উঠতে পারে না, আমি যদি উড়ে যাই আমার জীবন বাঁচবে, কিন্তু বাচ্চাগুলো যদি মরে যায়, সেই জীবন বাঁচিয়ে আমার আর কোনো লাভ নেই। তাই সেই ছোট্ট চড়ুই পাখিটা শ্রী গোবিন্দের জন্য নয়ন হতে অশ্রু বিগলিত হচ্ছে, কেঁদে কেঁদে বলছে, ও দয়াময়, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে তুমি সব জানো। মানুষরা তোমার চরণ ধরে কাকতে মিনতি করতে পারে, তাই তুমি তাদের বাঁচাও, কিন্তু তুমি তো আমাদেরও জন্ম দিয়েছো ছোট বলে, পাখি জাত বলে, তুমি কি আমাদের কথা শুনবে না দয়াল? আমি একজন মা হয়ে সন্তানদের প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে।
নাচতে পারো। ভক্তের ভক্তির ডোরে পূর্ণ ব্রহ্ম ভগবান আমার বাঁধা পড়লেন। ধীরে ধীরে গোবিন্দ আমার ওই চড়ুই পাখিটার কাছে এলেন। এই ছোট্ট পাখিটাকে গোবিন্দ আমার বলছেন, শোনো, এই জগতে যা হয় সব হচ্ছে কাল চক্রের নিয়ম অনুযায়ী, আমার হাতে কিছু নয়, তুমি বৃথাই কাঁদছ। চড়ুই পাখিটা বলছে, হে গোবিন্দ, ওই কাল চক্রটা তো তোমার হাতেই নিয়ন্ত্রিত হয় দয়াময়। তুমি তো বলেছ তুমি যাকে চরণে ঠাঁই দাও, বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর ক্ষমতা নাই যে তার বিপদ সাধন করতে পারে। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে? তাই তুমি যদি ইচ্ছা করো আমাকে না হয় মেরে ফেলো, কিন্তু আমার এই সদ্যজাত সন্তানগুলোকে তুমি মেরে ফেলো না। এরা ছোট জাত বলে, এরা পশু বলে যেন তুমি অবহেলা করো না। তুমি তো এদেরকে জগতে এনেছো ঠাকুর। ভগবানের নয়ন হতে অশ্রু গলিত হচ্ছে, কেননা তার রাজ্যে কোনো ভেদাভেদ নেই। একটা বড় মানুষের জন্য তার প্রাণ যতটা কাঁদে, একটা ছোট্ট পিঁপড়ের জন্য তার প্রাণ ততটাই কাঁদে। তিনি আমাদের মতো নির্দয় নয়। তাই ভগবান বললেন, শোনো মা, তুমি একটা কাজ করো, তুমি 1 সপ্তাহ 3 সপ্তাহের জন্য খাবার মজুত করে রেখে দাও। 3 সপ্তাহের জন্য খাবার, এই ছোট ছোট বাচ্চাদের জন্য যে খাবার, 3 সপ্তাহের জন্য খাবার মজুত করে তোমার কাছে রেখে দাও। যুদ্ধ তো শুরু হবেই, যুদ্ধ হবে, এই যুদ্ধ কেউ আটকাতে পারবে না, কিন্তু তুমি 3 সপ্তাহের জন্য খাবার মজুত করে রাখো। এরপর যা হবে তা কাল চক্রের নিয়মেই হবে। বেশ, মা পাখিটা 3 সপ্তাহ খাবার মজুত করে রেখে দিল। শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের আগে ভগবান শঙ্খ বাজাবেন, তার আগে অর্জুনকে ডেকে বলছে, অর্জুন শোনো শোনো, তোমার হাতের ওই তীর ধনুকটা একবার আমায় দেবে। অর্জুন তো চমকে গেল, এ কি? সখা বলেছিল যুদ্ধের ময়দানে কোনো অস্ত্র ধরবে না, তাহলে আমার কাছ থেকে তীর ধনুক চাইছে। অর্জুন কিছু বলল না, সঙ্গে সঙ্গে নিজের তীর ধনুকটা বের করে দিল গোবিন্দের হাতে। আমার গোবিন্দ কি করলো জানো? ওই তীর ধনুকটা নিয়ে দৃষ্টি নিক্ষেপ করলেন একটি হস্তির দিকে, একটা হাতির দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। এমন ভাবে দৃষ্টি নিক্ষেপ করলেন তীক্ষ্ণ দৃষ্টিতে, ওই তীর ধনুক হাতে নিয়ে বাণ মারলেন শ্রী গোবিন্দ আমার একটি হাতির দিকে, একটা হাতির দিকে বাণ নিক্ষেপ করলেন। কিন্তু বাণটা গিয়ে কোথায় লাগলো? হাতিটার কিন্তু কিছু হলো না। হাতির গলায় একটা ঘন্টা বাঁধা ছিল, ওই ঘন্টার দড়িটা ছিঁড়ে গিয়ে ওই হাতির গলার ঘন্টাটা পড়ে গেল মাটির, গলার ঘন্টাটা মাটিতে পড়ে গেল। ভগবান শঙ্খ বাজালেন, যেই না 3 বার শঙ্খ বাজালেন, যুদ্ধ শুরু হয়ে গেল। এক টানা 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো। কত রক্তপাত, কত রাহাজানি, কত মানুষের মৃত্যু হলো, কত মানুষ আহত হয়ে গেল। শেষে জয় হলো কাদের? হ্যাঁ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যত বড়ই হোক না কেন, যারা যারা ধর্মকে অবলম্বন করেছিল তারাই যুদ্ধে জয় লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের পথে তার সঙ্গে যারা করেছে তারা যুদ্ধে জয় লাভ করল। পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে 18 দিনের যুদ্ধ হওয়ার পর যুদ্ধে জয় লাভ করে আনন্দে নাচতে নাচতে গোবিন্দ আমার পথে হেঁটে চলেছে। কিছু দূর যাওয়ার পর গোবিন্দ আমার অর্জুনকে ডেকে বলছে, অর্জুন দাঁড়াও দাঁড়াও, ওই দেখো পথের মধ্যে একটা এত বড় ঘন্টা
করিয়ে দাও অর্জুন। অর্জুন কোনো কথা বলল না, আদেশ করেছেন শ্রীকৃষ্ণ। তাই অর্জুন তাড়াতাড়ি সামনে এগিয়ে গিয়ে মনে মনে চিন্তা করছে, একটা ছোট ঘন্টা আমাকে সরাতে বলছে, আমার গোবিন্দ আমাকে সরাতে বলছে এই ছোট ঘন্টাটা। তাড়াতাড়ি অর্জুন কাছে গিয়ে যেই না ওই ঘন্টাটা ওপর দিকে করেছে, অমনি দেখা গেল মা পাখিটা সন্তানদেরকে কোলে নিয়ে নিরাপদে ঘন্টার মধ্যে রয়েছে। এত বড় যুদ্ধ হয়ে গেল, এত রক্তপাত হলো, এত প্রাণ গেল, কিন্তু যে একবার গোবিন্দ চরণাশ্রয় করলো, বলি তারি কি কেউ মারতে পারে? হরি বল, হরি বল। যে আমার গোবিন্দ বলে কাঁদতে পারে, বলো তারি কি কেউ মারতে পারে? তার সকল বিপদ দূরে যায় রে। হরি বল, হরি বল। তার সকল বিপদ দূরে যায় রে। তার সকল বিপদ দূরে যায় রে। তার সকল বিপদ দূরে যায় রে। সকল বিপদ দূরে যায় রে, বলি তারে কি কেউ মারতে পারে? তাই এই সংসার যন্ত্রণায় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের সঙ্গে অনবরত যুদ্ধ হয়ে যাচ্ছে বিশ্ব চরাচরে। এই যুদ্ধের ময়দানেও যদি হা গোবিন্দ তোমার হলাম বলে আমরা তার চরণাশ্রয় করি, কাম, ক্রোধ, লোভের যুদ্ধে সকল কিছু তছনছ হয়ে গেলেও যে গোবিন্দকে আশ্রয় করে থাকে তার কোনো বিপদ হয় না। হরি বল, হরি বল। তাই ভগবান নিজে কেঁদে জগৎকে কাঁদালেন। চারি পানে চাই গোরা, চারি পানে চাই গোরা, স্বরূপে ধরিয়া আহারে। আহা চারি পানে চাই গোরা, আহা চারি পানে চাই গোরা, স্বরূপে ধরিয়া রে। বলি কোথা মর প্রাণনাথ হয়ে কাঁদিয়া আহারে। আহা কোথা মর প্রাণনাথ আহারে। স্বরূপ রাম রায় ধরি, স্বরূপ রাম রায় ধরি, গৌর কহে বচন আহারে। আহা স্বরূপে রাম রায়, আহা স্বরূপে রাম রায় কোথে হরি কহে বচন রে। এইবার বাস কহে পুরম লীলা, হইল স্মরণ আহারে। এবার বাসু কহে পুরম লীলা, হইল স্মরণ আহারে। বলি আজ মনে পড়েছে, আর মনে পড়েছে, আজ মনে পড়েছে আর মনে পড়েছে, ওই বৃন্দাবন লীলা গোড়ার আজ মনে পড়েছে। এই লীলা গোলকে গোপনে ছিল, আজ মনে পড়েছে। গোপনে ছিল, আজ মনে পড়েছে। শুধু বৃন্দাবনে হয়েছিল, আজ মনে পড়েছে। বৃন্দাবনে হয়েছিল, আজ মনে পড়েছে। শুধু বৃন্দাবনে হয়েছিল, আমার মহাপ্রভু আশা দিল বৃন্দাবনে হয়েছিল, হরি মনে হয়েছিল, মনে হয়েছিল, মহাপ্রভু আশা দিল। আজ মনে পড়েছে। বাস কহে পুরা লীলা
ঝা কি উড়তে নেতা কিতা আতা কে তা কি খেত ঝা তা ঝা উড়তে নেতা কিতা খেত ঝা তক্রম তাকর দগে ঝা 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 উতক্রম তাক আ ঝা 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 আতক্রম তাক আতক্রম তা ঝা তক্রম তা ঝা তক্রম তা তক্রম তাকর आ जा 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 तक्रम तकर जा जा आ तक्रम जा तक्रम जा धर दाधी तर आतर के तर तातर आ जा आ दाधिंद्र के जा आ धर रागी तर आतर के तर तातर आ जा आ दाधी जा रागी घर उतर तके तके दैया तो उतर तके तके आदत दैया धर दकिता जैना उतर जैना तकिता किता जाग उतर तके तके दैया तो उतर तके आदत दैया धर दकिता जैना उतर आदत तकिता झनकटी झटनी तकट झनकटी झट कट झना 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 Shadon